এই মাঠে যদি এখন পানি না দিতে পারি তাহলে তো কৃষক একেবারে গলায় দড়ি। এখন আমাদের এই পানি যাতে দেওয়ার ব্যবস্থা করা যায়। আপনার 3টা মোটর থেকে আপনার 8টা ট্রান্সফরমার ঢম চুরি করে নিয়ে গেছে। আর এই যে চুরিটা করেছে এটা কিন্তু আমাদের আগে যে ধানটা ছিল তার আগেও কিন্তু একবার চুরি করে নিয়েছে। এই প্রতিনিয়ত যে চুরিটা করতেছে এটা কিন্তু আমাদের কৃষকরা বা আমাদের যে আপনার মোটরের যে মালিকরা আছে এরা কিন্তু এই যে ক্ষতিটা সহায় নিতে পারছে না। এই জন্য আমি আইন বিভাগের কাছে একটু দাবি জানাবো যে এই চুরিটা কারা করতেছে এই বিষয়ের জন্য লক্ষ্য রাখে এবং এই চুরিটা থেকে যেন কৃষকরা বাঁচতে পারে। মাটি নিজেই তো শরীর খারাপ, তারপর আমি চালাতে পারছি না, পানি পাচ্ছি না। এখন আমার স্কিনে 180 বিঘা মতো জমি আছে। মানে এই কৃষকদের আমি কি করবো এখন? আমরা আজকে কৃষক জানাইছি, ইনারা গেছে, তারপর এখন ইনারা হয়ে গেছে। এখন আপনারা কি করেন আমাদের যাতে তাড়াতাড়ি লাইনটা পাই বা কৃষকদের আমরা একটু পানি যাতে ধানটা বাঁচাতে পারি, এইটাই আমাদের দাবি আপনাদের পরে। তো ঠিক করে ওইতে এইসব গুলো মনে হয় একবার না, ওই রাস্তার কত নেছে আর ওই কারেন্টের জিনিস হাত দেবে কিনা ওই জেনে তো না যখন বেরোগুলো দিয়ে ওই যে আমি দেখলাম তামা আছে, তেল আছে না করবো তেল না, ওর মধ্যে মেশিন আছে বুঝছেন। সব পাওয়া গেছে, পাঠালেন না আপনাদের পাওয়া গেছে। আমি তো খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ